এরই মধ্যে বালিগঞ্জে আক্রান্ত বিচারকের বাড়িতে পৌঁছলেন এনআইএ তদন্তকারী আধিকারিকেরা। সেদিন ঘটনা কি ঘটেছিল তা নিয়ে প্রায় ঘন্টা দেড়েক তার সঙ্গে কথা বলেন এনআইএ তদন্তকারী আধিকারিকেরা বলে জানা যাচ্ছে। এরই মধ্যে আপনারা জানেন যে আগামীকাল সর্বোচ্চ আদালতের নির্দেশে রিপোর্ট জমা দিতে হবে এনআইএকে। তার আগে সেদিন ঘটনা কি ঘটেছিল মোথাবাড়িতে, কিভাবে তাদের উপর হামলা চলেছিল, কারা কারা এই হামলার সঙ্গে যুক্ত ছিল, প্রশাসনের কি ভূমিকা ছিল, এরকম একাধিক বিষয়ে বিচারকের সঙ্গে কথা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ভয়াবহ ঘটনা ঘটেছে। সেখানে যে বিচারকরা এক প্রকার গাড়িতে কোনো রকমের প্রাণটা হাতে নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে এসেছিলেন, তাদের জন্য যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল সেই নিরাপত্তা যথাযথ ছিল কিনা, তাদের কি অভিজ্ঞতা হয়েছে এবং সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ তথ্য সন্ধানের প্রক্রিয়া ইতিমধ্যে এনআইএ যেমন মোথাবাড়িতে গিয়ে করেছে, মালদার বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা করেছেন। আজকে আমরা দেখলাম যে মালদার পাশাপাশি কলকাতাতেও বালিগঞ্জে এক বিচারকের বাড়িতে তারা গেলেন এবং সেখানে গিয়ে তারা প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে তারা সেখানে তার সঙ্গে কথা বললেন। মূলত এই যে ঘটনা, সেই ঘটনার জেরে বিডিও থেকে আরম্ভ করে গাড়ির চালক, এমনকি বিডিও অফিসের যারা কর্মীরা, স্থানীয় পুলিশ যারা কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিচারকরা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, এই প্রত্যেকের বক্তব্য শোনার পর বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ এবং তার সাথে মোবাইলের ফুটেজ সংগ্রহ করেছে এনআইএ। আমরা ঠিক এনআইএর অফিসের সামনেই রয়েছি। এখানে ড্রাফটিংয়ের যে প্রক্রিয়া, যেটা একেবারে মালদা থেকে হচ্ছে, সেটা এখানে আসছে। ড্রাফটিংয়ের প্রক্রিয়া চলছে, আগামীকাল তারা রিপোর্ট জমা দেবেন। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে পুরো এই যে ঘটনাটা, এর পেছনে যে ষড়যন্ত্র রয়েছে এমনটাই মনে করছেন এনআইএর আধিকারিকেরা।